দিতে পারে এবং এত সরল রেখা, এটা তো সরল রেখা দুটিকে ধারণ করে এরূপ পৃষ্ঠতলের সমীকরণ নির্ণয় করে, এগুলো পিছনের এই অঙ্ক, বুঝছো? তা আমাদের দেওয়া আছে, যা তাই আমরা দেখছি টি সমান এটা দেওয়া আছে না, আছে? জি স্যার। তাহলে টি মানে কত? টি মানে তো ডেল স্কয়ার ডেল্টা ডেল বাই ডেল ওয়াই স্কয়ার, স্কয়ার। এটা সমান, তাই তো? তাহলে এটা যদি ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? যে খাতা তো রাস্তাটা আছে আমার খাতা গেল এটাই করেন স্যার। না, তার মানে এই বাম পাশেরটা হচ্ছে এরকম নেই, ডেল স্কয়ার জেড বাই ডেল ওয়াই স্কয়ার, এটা আমি জানবো না, ডেল ডেল ওয়াই অফ ডেল জেড বাই ডেল ওয়াই, এরকম জানবে? জি স্যার। আর ডান পাশে আছে কত? ডান পাশে আছে সিক্স এক্স ওয়াই, এই তো আছে। এখন যদি ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে ডেল বাই ডেল ওয়াই কি থাকবে? আর ওয়াই সাপেক্ষে ডেল বাই ডেল ওয়াই বাদ না, কি থাকবে? ডেল জেড বাই ডেল ওয়াই থাকবে না? আর ডান পাশে ওয়াই সাপেক্ষে এক্স কিউব আর ওয়াই দেখে কত হবে? ওয়াই স্কয়ার। ওয়াই স্কয়ার বাই টু। আর একটা হলো এই যদি আমরা যখন আমরা পারফেক্ট ডেরিভেটিভ করি, ইন্টিগ্রেশন করি, তাহলে শুধু এখানে ডি বাই ডি ওয়াই থাকতো। একা মানে চলক যদি ওয়াই সমান শুধু এফ এক্স এরকম মাত্র মাত্র দুইটা চলক থাকতো, সেই ক্ষেত্রে তো আমরা ইন্টিগ্রেট করলে একটা সিধেই না, ধ্রুবক দিয়ে না, বুঝলি? কিন্তু পার্সিয়ালের ক্ষেত্রে তো এক্স এর সাপেক্ষে করলে ওয়াই ধ্রুবক হয়ে যান, আর ওয়াই সাপেক্ষে করলে এক্স ধ্রুবক হয়ে যান। এই কারণে ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেট করলে ধ্রুবকটা হবে ফাংশন অফ এক্স, আর এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে ধ্রুবকটা হবে ফাংশন অফ ওয়াই। কেন ডিফারেন্সিয়েট করতেছি রে? এই জন্য এই ক্ষেত্রে হবে একটা ফাংশন অফ ওয়াই সাপেক্ষে করতে লিখে ফাংশন অফ, এই ধ্যান যদি এটা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে এটা হবে, এখন ডিফারেন্সিয়েট করলে আবার এটা জিরো, এটা জিরো হয়ে যাবে। আর এটা করলে আবার টু ওয়াই স্কোয়ার হবে, টু ওয়াই হবে, টু টু কেটে এটি হবে, এটা আমি ইন্টিগ্রেট করে দেয় যাবে হবে, এখন যদি এটা ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেট করে এফ জিরো হয়ে যাবে না? তাই বুঝছো না? বুঝো নাই? এই হলো আমাদের জিনিসটা হয়েছে, তো এই মনে হয় আমি বিষয়টা বুঝতে পারছি, এই যে। নাকি? তো পরে আমাকে কত হবে তাহলে, এই যে দুই দিয়ে কাটছি কত, তিন না? এটা হয়েছে হয়েছে এই যে এত সমান সমান থ্রি এক্স কিউ ওয়াই স্কোয়ার প্লাস এফ এক্স। এই কথা বলছো না? বুঝো নাই? তাহলে বিষয়টা বলছো তো, তাহলে মোট মোট আমরা কি পেলাম? থ্রি এক্স থ্রি এক্স কিউ ওয়াই স্কোয়ার প্লাস এফ, তাই তো? আর Yes, এটা sir. যদি আবার করি তাহলে অস্বাভাবিক, জেড ইকুয়াল টু আসবে এটা যদি আবার অস্বাভাবিক করি, যদি বাম পাশে ডিল বাই ডিল থাকবে, কি থাকে না? জেড থাকবে স্যার। জেড হবে। আর ওয়াই স্বাভাবিক হলে এই জায়গায় আবার থ্রি এক্স স্কোয়ার তো আছে, ওয়াই কিউব বাই থ্রি। ওয়াই কিউব বাই থ্রি, এরকম করে ফাইভ আছে, তো এটার সাথে ওয়াই গুণ হবে না, ফাইভ থেকে ফাইভ হয়, অথবা এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার হয়, হবে না? কিন্তু এটার সাথে ওয়াই গুণ হবে, অর্থাৎ এফ এক্স ইন্টু ওয়াই। আবার আর একটা ফাংশন এফ এক্স এর আর একটা ফাংশন, সেটা দেখলাম এফ ওয়ান এক্স বা এক্স জানি না, এফ ওয়ান এফ অন এক্স দিতে। এই বুঝছো না? বুঝো নাই? এই হলো হবে। তো তাই জন্য আমরা লিখছি, তার মানে যে এই থ্রি থ্রি কেটে গেল, তার মানে এক্স স্কোয়ার কিউব প্লাস ওয়াই ইন্টু, ও হ্যাঁ এক্স কিউব তো সরি, তুমি এক্স কিউব ছিল, হ্যাঁ আমি স্কোয়ার বেশি দিলে আগে দেয় ব্যাস। তাহলে এক্স কিউব ওয়াই কিউব ওয়াই কিউব ওয়াই ইন্টু এফ অফ এক্স, অফ এক্স প্লাস এফ অন এক্স। বুঝছে? জেড সমান এত হয়েছে, দাও জি স্যার। ওই যে জেড সমান এই যে এত হচ্ছে, এক নম্বর সমীকরণ, বুঝছো? ওকে। আচ্ছা এখন লিখছি, এই যে প্রশ্নটা দিয়ে আছে ওয়াই সমান জিরো সমান জেড, আর একটা ওয়াই সমান ওয়ান সমান জেড, এই রেখাকে এক ধারণ করে বলে আমরা পাই। হুম হুম। এখন অর্থাৎ এই মান আমরা যা বসাই দিছি, এক নম্বর এই তো সমীকরণ এই স্যার। এই- হ্যাঁ হ্যাঁ, তো দুইবার বসাবো, মানে এটা তো এক নম্বর সমীকরণ, এটা এক না? জি স্যার। এটা এক। তো প্রথম বসাইছি কত? ওয়াই ও জিরো জেড ও জিরো। জিরো, ও একবার জিরো বসাবো, একবার তাহলে একবার জিরো বসাই, তাহলে একবার জিরো বসাইলে বাম পাশে জিরো, কি কথা বলছো? আর ওয়াই জিরো বসাইলি জিরো ইকুয়াল জিরো টু জিরো, জিরো। ওয়াই জিরো বসাইলি মাঝখানে টা জিরো, আর এখানে কি থাকে? এফ ওয়ান, এফ ওয়ান এক্স এর মান বেরিয়ে গেল না? বা ও এই সমান সমান দিয়ে এমনি জিরো যোগ করি এফ ওয়ান এক্স দিতে হয় নাকি? জিরো সমান এফ ওয়ান এক্স, মানে কি এফ ওয়ান এক্স এর মান কত? এক্স এর মান জিরো। এইবার বসাবো ওয়ান দিতে হবে, ওয়াই সমান ওয়ান সমান জেড, মানে ওয়াই এর মান ওয়ান, জেড এর মান ওয়ান, তাহলে এবার বসাও। বাম পাশে আছে জেড, জেড এর মান ওয়ান, ডান পাশে আছে এক্স কিউব ইন্টু ওয়াই এর মান আছে ওয়ান, ওয়ান কিউব, ওয়ান ইন্টু এফ এক্স,
আর কি তাই এফ ওয়ান এক্স নাও এন দিয়ে বা দিয়ে দাও বা ওয়ান ঠিকই আছে এনে কত হবে এক্স কিউব না আর এনে কত হবে এক্স হবে আর এনে এটা মান জিরো কি পাইছে জিরো Which is আচ্ছা তো এদিকে কত হবে f of x equal to 1 minus x. ওয়ান এক্স কিউব এক্স কিউবটা বাম পাশে নিস Yes, sir. সমান সমান কত এফ এক্স f1 sorry এফ এক্স fx yes. এফ ওয়ান এক্স এর মান তো এখানে বসাই দিস তাহলে আমরা পেলাম এফ এক্স সমান সমান ওয়ান মাইনাস এক্স এখন এই এক নম্বর সমীকরণে এফ এক্স আর এফ ওয়ান এক্স বসাই দেবে তাহলে আমরা যাতে ওয়ান ইমপ্লাইজ ওয়ান বাম পাশে কত জেড আছে না কত সহজ কিন্তু ডান বোঝা পাশে লাগবে কি না আছে এক্স কিউব ওয়াই কিউব ওয়াই ইন্টু এফ এক্স এর মান কত আছে ওয়ান মাইনাস এক্স এফ ওয়ান এক্স এর মান তাহলে আমরা পরের লাইনে জিরো বাদ দিয়ে দিবো এই অ্যান্সার এটাই সময় এটাই অ্যান্সার এই নিয়ে পূর্ণাঙ্গ পৃষ্ঠ ওকে